হ্যালো ফ্রেন্ডস, বিউটিস বেক অ্যান্ড কুক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে একটা চকলেট ট্রাফেল কেক আপনাদের সঙ্গে শেয়ার করব। কেকটা ছিল আমার 1.5 পাউন্ডের। আমি কেক স্পঞ্জটা প্রথমে শোক করিয়ে নিচ্ছি। এটা হচ্ছে আমি একটু চকলেট গানাশ জলের সঙ্গে গুলে নিয়ে সেটা কেক স্পঞ্জে লাগিয়ে নিয়েছি যেন একটু চকলেটই হয়ে যায় পুরো কেকটা। আর এটা হচ্ছে গানাশ, আমি গানাশটা এর উপর স্প্রেড করে দিলাম। কাস্টমারের ডিমান্ড ছিল আমি কোনো ক্রিম যেন ব্যবহার না করি। আমি এখানে কিছুটা চকো চিপস দিয়ে দিচ্ছি, তবে চকো চিপসটা না থাকলে দেওয়ার প্রয়োজন নেই। সেকেন্ড লেয়ারটা দিয়ে দিলাম, দিয়ে একইভাবে আমি এখানে আবারও শোক করে নিচ্ছি কেক স্পঞ্জটা। এই চকলেট ট্রাফেল কেকগুলো হাইটে একদমই নিচু থাকে, খুব বেশি হাইট এদের হয় না, কেননা পুরোটা যদি চকলেট ব্যবহার করা হয় চকলেটটা ভারী হয় কিন্তু এটা ফোলে না। অ্যাকচুয়াল ব্যাপারটা হচ্ছে কি, ক্রিম যেরকম ফুলে থাকে কেক স্পঞ্জটা একটু উঁচু হয়, দেখতে ভালো লাগে হাইট হলে। ট্রাফেল কেকগুলো হয় না সহজে। এই জন্য কী করতে হয়, আমাদের একটু কেক স্পঞ্জটা সাইজে ছোট বানাতে হয় যেন একটু হাইটটা উঁচু হয়। আবার অনেকে এটা পছন্দ করেন না, হয়তো অনেকেই বলেন যে কেক স্পঞ্জ যেন একটু চওড়া থাকে বা ফ্ল্যাট থাকে। সেক্ষেত্রে কিছু করার থাকে না, ফ্ল্যাট কেকই দিতে হয়। আমি এখানে ট্রাফেল দিয়ে পুরো কেকটা কভার করে নিচ্ছি। এইভাবে পাইপিং ব্যাগের সাহায্যে দিলে সেটা স্প্রেড করতে সুবিধা হয়। এই যে আমি একটা প্যালেট নাইফ দিয়ে এটা টেনে দিচ্ছি, খুব ইজিলি এটা স্প্রেড করে যাচ্ছে, তার কারণ গানাশটা আমার একদম স্মুথ আছে। এই গানাশটা বানানোর রেশিও কিন্তু আলাদা। এটা হচ্ছে যদি আপনি 100 গ্রাম ডার্ক চকলেট নেন তাহলে 50 গ্রাম ক্রিম নিতে হবে। আর নর্মালি আমরা যেটা কেকের উপর গানাশ ব্যবহার করি সেটা 1:1 ফর্মুলাতে করতে হয়। এই যে এই গানাশটা আমি 1:1 ফর্মুলাতে করেছি। এটা আমি কেকের উপর ঢেলে দিলাম, দিয়ে এটাকে সমানভাবে লাগিয়ে দেবো চারিপাশে। এইখানটায় আমি গানাশটা ব্যবহার করলাম কেননা তাহলে কেকটা দেখতে একটু গ্লসি হয়। সাইডে যেহেতু আর কিছু আমি করব না, সেই জন্য একটু গানাশ দিয়ে কেকটার ফিনিশিংটা দিয়ে নিলাম যেন আর একটু দেখতে ভালো হয়। অনেক ক্ষেত্রে কি হয়, আমাদের কেকের সাইডেও ডিজাইন দিতে হয়, তখন এই উপরের গানাশটা না দিলেও চলে, পুরো কেকটাই তখন চকলেট যে আমি ডিজাইনটা করছি গানাশ দিয়ে সেই ডিজাইনে ভরিয়ে দিই। এইটা যেরকম দেখুন, আমি সাইডে দেব না। আমি এখানে 6B নজেল নিয়েছি, গানাশটা পাইপিং ব্যাগে ভরে নিয়েছি, নিয়ে প্রেস করছি, তুলছি। ডিজাইনটা দেখতে বেশ সুন্দর লাগে। এক্ষেত্রে কিন্তু চকলেট গানাশটা একটু স্টিফ হতে হবে, এটা ফ্রিজে রেখে একটু স্টিফ করে নিতে হবে, নিয়ে পরে বাইরে বার করে সেটা একটু ভালো করে কি বলবো, স্পুন দিয়ে হোক বা বিটার দিয়ে হোক একটু বিট করে নিতে হবে, বা একটা স্পুন দিয়ে ভালো করে চকলেটটাকে একটু ফেটিয়ে নেবেন। ফেটিয়ে নেওয়া মানে একটু ঘেঁটে নেবেন যেন চকলেটের কালারটা একটু চেঞ্জ হয়ে যায়। আমি এখানে নিচে হোয়াইট চকো চিপস লাগিয়ে দিচ্ছি যেন কেকটা আর একটু দেখতে ভালো লাগে। আর এই যে আমি লিফ মোল্ডে 2টো লিফ বানিয়েছি চকলেট দিয়ে, একটু গোল্ডেন ডাস্ট করে দিয়েছি, যার জন্য একটু দেখুন কত সুন্দর একটা কালার এসেছে। আর একটু পিছিয়ে দিলাম এটা, এখানে একটু চকলেট দিয়ে দিয়েছি পরে। আর এইগুলো হচ্ছে ফক্স বল, এগুলো খাওয়া যাবে না, জাস্ট ডেকোরেশনের জন্য। এই যে আমার কেকের ফাইনাল লুক। বন্ধুরা, কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে আপনাদের সঙ্গে নেক্সট ভিডিওয়ে নতুন কোনো ডিজাইন নিয়ে। সবাই ভালো থাকবেন, বাই বাই।